এই তো আজকে হচ্ছে 19 আগস্ট। গত একটা মাস ধরে বাংলাদেশে যা যা ঘটনা ঘটলো তাতে বেঁচে যে আছে এটাই তো একটা মিরাকল। সিনেমা দেখা তো পরের কথা। তো এই জন্যে লাস্ট দেখছিলাম হচ্ছে গত মাসের 17 তারিখে আজব কারখানা। 18 তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যাওয়ার ইচ্ছা ছিল মান্না ভাইয়ের একটা সিনেমা দেখার, কিন্তু ওই দিন থেকে তো গ্যাঞ্জাম, সবকিছু বন্ধ। পরে তারপর অনেক কিচ্ছা কাহিনীর পরে 2 তারিখে আসলো ডেডপুল অ্যান্ড উলভারিন। কোনো মতে খালি জাস্ট দৌড় দিয়ে যা দেখে যান নিয়ে আসছি, ওখানে পুলিশের আশপাশ দেখছিলাম পুলিশ। তো এরপরে আজকে কত 17টা দিন পরে আজকে ফাইনালি একটা ছবি দেখতে যাইতেছি স্টার সিনেপ্লেক্সে, বসুন্ধরা সিটিতে যাব। দ্য টুইস্টার, না টুইস্টার না টুইস্টার্স, এই ছবিটা দেখতে। তাহলে ওই কথাই রইল। টুইস্টার্স সিনেমাটার আজকে 4টা শো ছিল টোটাল বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে, সকাল 11টা 20-এ আর 2টার সময়, আর তারপর হচ্ছে 3টার পরবর্তী ম্যাটিনি শো পরবর্তী আরো 2টা শো। তো আমি প্ল্যান করছিলাম যে সকাল 11টা 20-এর শো দেখবো, কিন্তু তখন এমন বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, যার কারণে বের হইতে পারলাম না। পরে ঠিক করলাম তাহলে 2টার শো দেখবো, যেহেতু এই 2টার শো এর টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা লোয়েস্ট, আর এর পরের শো দেখতে গেলেই টিকিট প্রাইস বেড়ে যাবে। তো 2টার সময় সিনেমা দেখার জন্য আমি বাসা থেকে বের হয়েছিলাম 1টার আগ দিয়ে। তখনও আমি জানি না যে সামনে কি ঘটতেছে। মোটামুটি নির্বিঘ্নেই আমি 1টা 20-এর দিকে ফার্মগেট চলে আসছি। তো ফার্মগেটে আসার পরে দেখলাম আনন্দ সিনেমা হলে তুফান সিনেমাটা আর চলতেছে না, তুফান নামায় ফেলা হয়েছে। এখন কি জানি একটা শুটার নামে একটা পুরাতন ছবি চলতেছে। টুইস্টার সিনেমাটা মুক্তি পাইছে ইন্টারন্যাশনালি হচ্ছে 19 জুলাই, মানে 1 মাস আগে মুক্তি পাইছে, আর আমি 1 মাস পরে দেখতে যেতেছি। এটা এই শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলতেছে। আমি গত কয়েকদিন ব্যস্ত ছিলাম, এই জন্য দেখতে যেতে পারি নাই। তো আজকে ফ্রি, এই জন্য আজকে দেখতে আসছি। এই সিনেমাটা এমন আহামরি কোনো সিনেমা না যে এটা একদম দেখতেই হবে, আর আমি এটার ফ্যানও না। কিন্তু প্রথম যে ছবিটা 1996 সালে বের হয়েছিল টুইস্টার, তো আমি ছোটবেলাতে কম্পিউটারে সিনেমাটা দেখছিলাম, আমার ভাইয়া দেখাইছিল। সেইখানে যে লাস্টের যে সিনটা ছিল না, একদম টর্নেডোর মাঝখানে নায়ক নায়িকা পড়ে যায়, ছোটবেলায় যেহেতু দেখছিলাম আমি একদম বিশ্বাস করছিলাম যে সত্যি সত্যি মনে হয় ওরা এই ঝড়ের ভেতর পড়ে গেছিল। তো সেটা মনের মধ্যে এমন ভাবে গেঁথেছিল, যার কারণে 28 বছর পর এটার সিকুয়েল আসছে শুনে এই জন্য আর কি মেনলি প্ল্যান করছি যে এটা দেখবো। এছাড়া এটা এমন কোনো ইম্পর্টেন্ট কোনো ছবি না যে আমাকে এটা দেখতেই হবে, জাস্ট শুধু নস্টালজিয়ার কারণেই দেখতে যাইতেছি। আর লাস্ট 1 বছরে আমার যে থিয়েটারে গিয়ে সিনেমা দেখার যে অভ্যাসটা দাঁড়িয়ে গেছে, তো এই জন্যও এখন সিনেমা না দেখলে কিরকম যেন একটা অস্থির অস্থির লাগে। তার মধ্যে যে এই দেশের এই অবস্থার কারণে 1 মাস ধরে ঠিক মতো সিনেমা টিনেমা দেখতে পাই না, মাত্র একটা ছবি দেখছি এর ফাঁকে। তো 1 মাস ধরে সিনেমা না দেখতে দেখতে একদম ছটফট করতেছিলাম দেখার জন্য। তো এখন যেহেতু অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে, এই জন্য আজকে এই সুযোগটা লুফে নিছি সিনেমা দেখতে যাওয়ার জন্য। ও আই মিস দিস চা। এই চা মামার চাটা খাইতে এত মজা, কফি মিক্স করা থাকে, কিন্তু আজকে উনি নাই। তাই সিনেমা দেখতে যাওয়ার আগে 1 কাপ চা খেয়ে গেলাম, যাতে সিনেমার সময় ঘুম না আসে। বসুন্ধরা সিটির একদম পাশের গলিতে এই চায়ের দোকানটা। তো যখন চা খাইতেছিলাম তখন হইচই শুনতেছিলাম, কিন্তু বুঝতেছিলাম না যে এটা কোত্থেকে আসতেছে। পাশে যে এই অবস্থা, চা খেয়ে একটু সামনে এগোতেই দেখি এই অবস্থা। মোর ঘুরতে হুট করে এরকম একটা দৃশ্য দেখবো এটা তো কল্পনাও করি না। আমি তো দেখে একদম ঘাবড়ে গেছি। কিরে ভাই, দেশ তো স্বাধীন হয়েছে, সব তো মিটে গেল, তাহলে আবার এখানে কিসের আন্দোলন? সামনের কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, এখানে কি হয়েছে। তারা কেউ উত্তর দিল না, বলে আপনি জানেন না কি হয়েছে। তো পরে তারপরে এই জন্য গুগলিং করলাম, গুগলে সার্চ দিলাম যদি এই তো কোনো কিছু পাওয়া যায় কিনা। পরে দেখলাম যে ইনকিলাব, তারপর আরো কয়েকটাতে কয়েক ঘন্টা আগে, ঘন্টাখানেক আগে খবর আসছে যে বসুন্ধরা সিটির সামনে শ্রমিকরা অবরোধ। সালার আন্দোলন দেখে আমার পিছুই ছাড়ে না, জেনে যায় হ্যাঁ নেই খালি দেখি আন্দোলন। আজকে আবার বসুন্ধরা সিটিতে আর কি আন্দোলন, কর্মচারী, এখানে যত কর্মচারী আছে তাদের সবার আর কি দোকান ভাড়া কমানোর জন্য আন্দোলন। বসুন্ধরা সিটিতে নাকি অত্যাধিক মাত্রায়, আমি জানতামই না। এখানে আইসা পরে আন্দোলন দেখে পরে তারপর গুগলিং করে দেখলাম যে হ্যাঁ আজকে সকাল 11টা থেকে এখানে আন্দোলন চলতেছে, বন্ধ সবকিছু।
আন্দোলনের মাঝখানে এরা লুডো খেলতেছে। ভাগ 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 বুকারি বুকারি বুকা ভাগ বুকারি বুকা ভাগ 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 বুকারি বুকারি বুকা ভাগ বুকারি বুকা ভাগ 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 বুকারি বুকারি বুকা ভাগ বুকারি বুকা ভাগ। শালার কপালটাই খারাপ রে, জেনে যায় হেনাই হেলে আন্দোলনের কবলে পড়ি। এইখানে আরেকটা মিছিল আন্দোলন। আপনারা কি চান? আপনাদের দাবি কি? আপনারা কি চান? ভাগ 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 বুকারি বুকারি বুকা ভাগ বুকারি বুকা ভাগ 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 বুকারি বুকারি বুকা ভাগ বুকারি বুকা ভাগ। পেট্রো বাংলা, পেট্রো বাংলা। আসছিলাম বসুন্ধরা সিটিতে সিনেমা দেখতে, কারণ ওই টাকা দিয়ে সিনেমা তো দেখা হইলো না। এখন সিনেমা দেখা কেয়া দিয়ে কারণ বাজার আসছি, আলু পটল কিনে নিয়ে যাবো এখান থেকে। সব জায়গায় খালি আন্দোলন, আনন্দ। Both mission failed successfully. ফার্স্টে বসুন্ধরাতে গেছিলাম সিনেমা দেখতে, আন্দোলন দেখে সিনেমা দেখা তো হয় নাই, সিনেপ্লেক্স বন্ধ করে দিছে। তারপর গেলাম কারণ বাজারে বাজার করতে, সেইখানে দাম শুনে গেলাম যে দাম কম, ঠিকই সে দাম বেশি। তো সেইখানেও কেনা বাদ দিয়ে হাইটাই চলে আসতেছি। তাহলে দুই দিক থেকে মারা খেলাম। রাস্তাটা এত ফাঁকা কেন ভাই? রাস্তাটা এত ফাঁকা কেন? এই রাস্তাটা এত ফাঁকা থাকার কথা না।
আরে আজব তো, এত ফাঁকা কেন এই রোডটা, একটা গাড়িও নাই। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বৃষ্টির দিনে সিনেমা দেখতে বের হয়েছিলাম। ভাবছিলাম 1 মাস ধরে যে সিনেমা দেখার খরা সেটা হয়তো আজকে শেষ হবে ফাইনালি, কিন্তু না, অভাগা যেদিক চায় সাগর শুকিয়ে যায়। আজকেও মিশন সাকসেসফুলি ফেল্ড, সিনেমা না দেখেই খালি হাতে বাসায় ফিরতে হইলো।